আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। পণ্য থেকে আসিয়া প্রতিটি ধর্ষণের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। এখন শুনবেন বিস্তারিত। পণ্য থেকে আসিয়া প্রতিটি ধর্ষণের বিচারসহ দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির ভবনের সামনে মহিলা আইনজীবী উদ্যোগে এই মানববন্ধন করা হয়। জেলা আইনজীবী সমিতির মহিলা বিষয়ক সম্পাদক এপিপি অ্যাডভোকেট জেসমিন আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট শামীম কবির লোনা, অ্যাডভোকেট নিরাল, অ্যাডভোকেট কিসমতারা, অ্যাডভোকেট উম্মে সালামা, অ্যাডভোকেট বিলকিস সুলতানা পপি, অ্যাডভোকেট মিলি প্রমুখ। মানববন্ধনের বক্তারা বলেন, তনু থেকে আসিয়া সহ এখনও পর্যন্ত যত শিশু নারী ধর্ষণ ও নির্যাতন হয়েছে তাদের বিচার করতে হবে এবং মামলাগুলো দ্রুত শেষ করতে হবে। ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে, সে সঙ্গে কঠোর আইন প্রয়োগ করতে হবে। দেশের নানা প্রান্তে ধর্ষণের ঘটনা ঘটছে, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে। দেশে ক্রমাগত যেইভাবে নারী ধর্ষণ, শিশু ধর্ষণ বেড়ে চলছে এবং একের পর এক যে ধরনের ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি, তার প্রতিবাদে আমরা মহিলা আইনজীবীগণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে আমরা প্রতিবাদ এবং ধিক্কার জানাই এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আসিয়া ধর্ষণের প্রতিবাদে এখানে মানববন্ধনের আয়োজন করেছি। দেশে ক্রমাগত আপনার ধর্ষণ, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে, মারাত্মক আকার ধারণ করেছে। সেই জন্য আমরা এই দর্শকদের ফাঁসির দাবিতে আজকে মানববন্ধনের আয়োজন করেছি। আমরা আসিয়াকে যে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, একটা ছোট্ট 8 বছরের শিশু, এই 8 বছরের শিশুটিকে যে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে, আমরা এই ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করি। আসলে আমাদের আজকে এই অবস্থানটা তনু সহ আসিয়া থেকে সকল প্রকার নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে আমাদের আজকের এই অবস্থান। মাত্র 8 বছর আমরা আমাদের বাচ্চাদেরকে বাসায় রেখে আমরা নিরাপত্তা দিতে পারছি না। একটা স্কুলে বাচ্চা যাবে শিশু, তার নিরাপত্তা দিতে পারছি না। তাহলে আমরা আমাদের মহিলাদের অবস্থান কোন জায়গায় হবে? এই জন্য আমরা এটা আমরা যাতে স্বাভাবিকভাবে আমাদের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারি, সে যাতে আমাদের বাচ্চাদেরকে আমরা সুন্দর একটা সুস্থ পরিবেশ দিতে পারি, সেই ব্যাপারে আপনাদের প্রশাসনকে এগিয়ে আসতে হবে। এবং এই পর্যন্ত তনু থেকে আসিয়া পর্যন্ত যতগুলো শিশু ধর্ষণ হয়েছে এবং নির্যাতন হয়েছে, সকল প্রকার নারী নির্যাতনের বিরুদ্ধে আজকে আমাদের অবস্থান। আমরা অচিরে এই ধরনের মামলাগুলো আমরা নিষ্পত্তি দেখতে চাই। ব্রাহ্মণবাড়িয়া 24.news